হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকে একটি নতুন ব্লগ। তোমাদের সবাইকে সুপ্রীতিস ওয়ার্ল্ডে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে শুভ মাঘী পূর্ণিমা, সেই জন্য ঘুম থেকে উঠেই স্নান ধান করে পুরো ফ্রেশ হয়ে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে দেখো আমার হিরো হিরোইন। তো এখন দুজনকে সুন্দর করে মনের মতন করে সাজাবো, সেই জন্য তোমাদের আফটার বিফোর দেখাচ্ছি। তো এখন তো চাদর দিয়ে ঢেকে রেখেছি, আর এরপরে হবে মেন কি বলে এন্ট্রি। তো এই হচ্ছে সুন্দর ড্রেস, এটা আমি এই নাথ মন্দিরের মেলা থেকে কিনে নিয়ে এসেছি। রাধা গোবিন্দকে স্নান করিয়ে নতুন জামাটা পরিয়ে দিলাম, আর এখন আমি মালা গাচ্ছি। নিজের হাতে মালা গেঁথে মানে মজাই আলাদা ঠাকুরকে পরানোর। আর আমি সুন্দর করে ডেকোরেশনও করেছি, তোমাদেরকে পরে ভালো করে দেখাবো। আগে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিই। ছোটোবেলায় কতই না মালা গাঁথতাম, মানে তখন একটা মানে নেশা ছিল যে ঠাকুরকে মালা গেঁথে গেঁথে পরাবো। কিন্তু এখন বড় হয়ে বিয়ে করে মানে কোথায় যেন সব হারিয়ে গেছে। অ্যাকচুয়ালি সময়ও হয় না, ঘুম থেকে উঠে তো স্নান ধান করে ধীরপির করে পুজো দিয়ে স্কুলে যাই, সেজন্য হয়ও না। এরকম অনুষ্ঠান লাগলে বা পূজা লাগলেই একমাত্র মালা টালা গাঁথা হয়। তোমরা কে কে এরকম মালা গেঁথে ঠাকুরকে পড়ো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মালা গাঁথা হয়ে গেছে, এখন ফুল দিয়ে সাজাচ্ছি। দেখো কত বড় বড় গাঁদা ফুলগুলো, এগুলো হচ্ছে আমার ইটাহারের পিসি শাশুড়ি, ছোটো পিসি শাশুড়ির বাড়ি থেকে বাবা নিয়ে এসছে। বিশাল বড় বড় গাঁদা ফুলগুলো পুজোর জন্য স্পেশালি নিয়ে আসা। তো এগুলো দিয়ে এখন আপাতত সাজাচ্ছি। দেখো তোমরা সাইজটা, ছবিতে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি অনেকটা বড়। এই যে দেখো ফাইনালি অল ডান। কেমন লাগছে আমার রাধা গোবিন্দকে অবশ্যই জানিও। ঠাকুরের জন্য এখন ভোগ রান্না করা হচ্ছে, সুজি হচ্ছে এখানে, লুচির জন্য আর কি ময় হচ্ছে। আজকের দিনে রাধা গোবিন্দকে বাড়িতে বসানো হয়েছিল জন্য আজকের দিনটাকে আমরা মেনে পুজো করি। তো রাতেরবেলা কীর্তন রয়েছে, আর আশেপাশের লোকজন মানে পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করা হয়েছে। তো মিঠি ছোটোর জন্য এবার বেশি বড় করে তেমন বড় করে করলাম না, সবাইকে তেমন নিমন্ত্রণ করা হয়নি, শুধু আমার বাবা বাড়ির লোকজন আর এখানকার পাড়ার লোকজন, ব্যাস। মিঠি কতটা চঞ্চল তোমরা খুব ভালো করে জানো, ওকে একজন সামলাতে হচ্ছে আর এদিকে একজন দেখতে হচ্ছে। তো মা মিঠিকে সামলাচ্ছে আর আমি এদিকটা দেখছি, সেজন্য ভাবলাম যে এবার কোনো রকমভাবে করি, সামনের বার আবার দেখা যাবে, ভালো করে করা যাবে। জগৎ প্রসূন বিশ্বভানু হইল, সর্বে বিশ্বভানু হইল, সর্বে বিশ্বভানু হইল, বিশ্বভানু হইল। ইতিমধ্যে আমাদের পূজা সম্পন্ন হলো। ঠাকুরমশাই খুবই সুন্দর করে পুজো করে গেলেন। ঠাকুরের কাছে একটাই বলা, চাওয়া না, একটাই বলা যে ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার দীর্ঘায়ু করো, একটাই এখন মনের আশা যাকে বলে। রাতে তো লোকজন আসবে, সেজন্য একটু খিচুড়ি আর সবজিও করা হয়েছিল। তো এখানে এখন রান্না হচ্ছে, সবজিতে ঘি ঢালা হচ্ছে। মেনুতে ছিল তোমার হচ্ছে সবজি, খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা আর একটা করে মিষ্টি। তো এই ছিল মেনু। মশলা ছাড়া তরকারিটা দারুণ হচ্ছে, মশলা দিয়ে তো আরো স্বাদ লাগবে, আরো টেস্ট লাগবে। তুমি ফেমাস হয়ে যাবা, ভাইরাল হয়ে যাবা, তখন দেখবা তোমার বাড়িতে লাইন লাগছে। A few moments later. এইদিকে নিচে কীর্তনের আয়োজন করা হয়েছে, আর ওপরে দেখো এই আমার বুনু বৌদি এরা ওপরে রিলস বানাচ্ছে, আর সেখানে আমি মিসিং। আমি পরে ভিডিওতে দেখে আয়াম তো অবাক, দেখো কি করছে এরা পাগলিগুলো।
বাড়িতে এমন কীর্তন হলে কার না ভালো লাগে বলো, মনটা তো ভরেই যায়। এরকম বাড়িতে পুজো হলে লোকজন আসলে সবাই আবার একসাথে হওয়া, কিন্তু আরও বেশি আনন্দ লাগতো, মনটা খুশি হতো যদি সবাইকে বাড়িতে বসিয়ে খাওয়ানো হতো। এটাই একটা দুঃখ থেকে গেল, কিন্তু সামনের বার পরে অবশ্যই হবে। সেটা মিঠি ছোটোর জন্যই করা হলো না, সবার জন্য প্যাকেট সিস্টেম করা হয়েছিল। এখানে কালিয়াগঞ্জে এটা খুবই চলে যে অনুষ্ঠান এরকম পুজো টুজো হলে প্যাকেটে করে দেওয়া হয় ভোগ বা প্রসাদ, তো সেই ব্যবস্থাই করা হয়েছে। বাড়ির সবার জন্য প্যাকেট সিস্টেম করা হয়েছিল। আর আমি এখন সবাইকে মানে কীর্তন করে সবার গলা শুকিয়ে গেছে, সেজন্য সবার জন্য চা করে নিয়ে এসেছিলাম। আর সবার কপালে কিন্তু তিলক পরানো হয়েছিল, যে বাড়িতে ছিল প্রত্যেকের কপালে তোমরা তিলক দেখতে পাবে। মিঠি থেকে শুরু করে শাশুড়ি মা, শ্বশুর, বাবার বন্ধুরা, মানে সবাই প্রত্যেকের কপালে তিলক ছিল। তো বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো বৃন্দাবনবাসী। সব কিছু একদিকে, কীর্তন একদিকে, আর মিঠি একা একদিকে। ও বাড়ির এত কিছু বাদ দিয়ে উনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে, মানে যা ইচ্ছা তাই, যেরকম জ্বালান জ্বালাচ্ছে তোমরা দেখো। এখানে নাচবে, এখানেই থাকবে, আর তো গাড়ি টোটো যাচ্ছে একটার পর একটা। তবে রাধা গোবিন্দ যদি ভালো রাখে তো সামনের বার অবশ্যই ভালো করে করব, এটাই আশা করি বা প্রার্থনা করি। তোমরাও সবাই আশীর্বাদ করো যেন সামনের বার ভালো মতন করে এই দিনটা পালন করতে পারি। সেই সাথ এত সাথকে ওয়াও ওয়াও নাইস বিউটিফুল জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর কিছু আসিরা আসসালামু আলাইকুম। কেমন আছে টেস্টি? দারুন দারুন সাথকে এত মিনিংয়ে সাথ এত সাথকে ওয়াও ওয়াও লাগবা হইছে আমার বল, আমার কাছে ব্লাউ বাও লাগতাছে। কি মাস্টারদা কিছু বলবেন? হাঁপাই গেছে মাস্টারদা একদম। সব প্যাকেট তো সব শেষে, সবার খাওয়া দাওয়ার শেষে নিজে বসে পড়লাম খিচুড়ি নিয়ে। তবে আমার খাওয়া দাওয়া একটু অন্যরকম। আমি খিচুড়ির সাথে ঝুরি ভাজা, সবজি আর মুড়ি, আবার সাথে কাঁচা লঙ্কা, এই সমস্ত দিয়ে আমি খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এরকম অডভাবে খিচুড়ি খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বড় এটাকে নিয়ে খুবই হাসাহাসি করতো, কিন্তু যেদিন ওকে আমি এভাবে মেখে চটকে ওকে আমি টেস্ট করিয়েছি তারপর থেকে ওনারও এইটাই কিন্তু পছন্দ। তো যারা খাওনি এরকম অকওয়ার্ড খাওয়া, তারা কিন্তু অবশ্যই ভাবে ট্রাই করো। খাওয়া দাওয়া সেরে ওপরে এসে ভাবলাম এদের সাথে একটু কথা বলি। আজকে এদেরকে টাইমই দেওয়া হয়নি, তো এদেরও কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে, এদেরকে রাতে একবারই খেতে দেওয়া হয়। তো আজকের দিনটা কিন্তু বেশ ভালো গেল, মনটা বেশ খুশি। সেজন্য সবাই এলো, সবাইকে প্রসাদ দিলাম, আর সব কিছু ভালো মতন হলো আর কি। যা আয়োজন করেছিলাম সম্পূর্ণ, মানে বেশিও হয়নি আবার কমও পড়েনি, ব্যাপারটা এরকম। আবার হেমতাবাদের দাদা ওরা কেউ আসেনি, ব্যস্ত ছিল জন্য আসতে পারিনি, তো ওদের জন্য একটু পাঠিয়ে দিলাম, সেজন্য আনন্দ লাগছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।